আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা আপনাদের সবারই একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা যারা সৌদি আরবে থাকি বা গলফ কান্ট্রিগুলোতে থাকি, তো আমরা সবাই একটা বিষয়ে বেশি ভয় পাই বা আতঙ্কে থাকি, বিশেষ করে কিডনির পাথর নিয়ে। তো আমরা যত রুগী দেখি, তো দিনের শেষে প্রায় যদি আমরা এরকম 40-50টা রুগী দেখি, তো দেখা গেছে যে আমরা 10 থেকে 12টা রুগী এই কিডনির পাথর নিয়েই আমরা আলোচনা করি। তো আসলে কিডনিতে পাথর হলে মানুষ অনেক ভয় পায়, আতঙ্কে থাকে যে নাকি কিডনি নষ্ট হয়ে গেল, নাকি কিডনি কোন ড্যামেজ হয়ে গেল। তো এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা সবসময় রুগীকে কাউন্সিলিং করি, রুগীকে আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই। তো আসুন আগে জেনে নিই আসলে কিডনির পাথরটা কী এবং এটা কেন হয়। কিডনির পাথর দুই ধরনের হয়ে থাকে। একটা হলো অক্সালেট পাথর। অক্সালেট পাথরগুলো হয় সাধারণত অক্সালেট রিচ সমৃদ্ধ খাবার, যেগুলা আমরা কনজিউম করি দৈনন্দিন, সেগুলোর থেকে এই পাথরটা হয়। তো অক্সালেট কিসের মধ্যে পাওয়া যায়? অক্সালেট বেশি মাত্রায় থাকে, উচ্চ মাত্রায় থাকে চীনাবাদাম, পালং শাক, বিটরুট, চকলেট, মিষ্টি আলু, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। তারপরে ডাল, যে কোনো ধরনের ডাল, এগুলোর মধ্যে অক্সালেট থাকে। তো এই খাবারগুলো যারা অতিমাত্রায় খাবেন তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অক্সালেট জাতীয় পাথরগুলা তাদের হয়ে থাকে। আরও এক ধরনের খাবার আছে যেই খাবারে প্রচুর পরিমাণে পিউরিন থাকে, পিউরিন সমৃদ্ধ খাবার, যেমন লাল গোশত, গরুর খাসি, ভেড়া, উট, এগুলোর মাংস। তারপরে সামুদ্রিক সামুদ্রিক যে খাবারগুলো, বিশেষ করে শামুক, ঝিনুক, যেগুলোকে সেলফিশ বলে, তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। পিউরিনের কারণে কিন্তু যেটাকে আমরা বলি গাউট, হ্যাঁ, যে গাউট হয় সেই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। তো এটা যারা বেশি এই ধরনের খাবারগুলো খায় তাদের গাউটও হয় এবং পাশাপাশি কিডনির স্টোনও হয়। আবারও আবার আবার আরও এক ধরনের খাবার আছে, বিশেষ করে আমরা যেটাকে ফাস্ট ফুড বলি বা প্রসেসড ফুড বলি, যেমন চিপস, বার্গার, তারপরে বিভিন্ন ধরনের প্রসেস মিট, ফিশ, ক্যান ফিশ, সেগুলোর থেকে মানে যেগুলো কন্টেনারে যে ফিশগুলো থাকে সেগুলা, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সল্ট থাকে। এই সল্ট সমৃদ্ধ খাবার খেলেও কিন্তু কিডনিতে পাথর হয়। এরপরে এই পাথরগুলা আসলে একদিনে হয় না। পাথরগুলা একটা লম্বা প্রসেস। ধরেন আপনি 2 মাস 3 মাস যদি এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খান, এবং পাশাপাশি আপনি যে পানিটা কনজিউম করেন সেই পানিটার মধ্যেও কিন্তু অনেক ধরনের সল্ট বা কেমিক্যাল থাকে। আপনারা সবাই জানেন যে গলফ কান্ট্রিতে এখানে পিওর ওয়াটারের কোনো রিসোর্স নাই। সামুদ্রিক পানিকে ওরা এটা পরিশুদ্ধ করে এটা খাওয়ার উপযোগী করে, সেখানে অনেক কেমিক্যাল মিশানো থাকে। তো অনেকেই সস্তায় পানি কিনে খান, সেক্ষেত্রেও কিন্তু এই কিডনির এইভাবে এই যে সেই ক্ষেত্রেও কিন্তু কিডনিতে পাথর হতে পারে। এরপরে আমরা যেহেতু প্রচণ্ড রোদ্রে থাকি বা রোদ্রে কাজ করি বা প্রচণ্ড একটা হট এনভায়রনমেন্টে থাকি, তো আমরা অনেক সময় যারা আমরা অফিস ওয়ার্ক করি তারা হয়তো একটু কম পানি খাই, কারণ এসির মধ্যে থাকি, সেজন্য অত ঠান্ডা বা এরকম গরম লাগে না বলে পানি পিপাসা লাগে না। কিন্তু যারা বাইরে কাজ করেন, যারা খোলা আকাশে কাজ করেন, রোদ্রে কাজ করেন, তাদের অনেক সময় তারা পানিটা ঠিকমতো খান না, বা হয়তো একবারে অনেক প্রচুর পরিমাণে একসঙ্গে পানি খেয়ে ফেলেন। কিন্তু নিয়ম হচ্ছে তাদেরকে প্রতি ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস 1 গ্লাস করে পানি খাওয়া। এইভাবে পানি পান করে তাদেরকে হাইড্রেশনটা মেনটেন করা। তো এইভাবে যারা রোদ্রে কাজ করেন তারা পানিটা কম খাওয়ার ফলে এই ধরনের পাথর হতে পারে। এখন এই পাথর হওয়ার আরও অনেক কারণ রয়েছে, তো এগুলো হলো মেজর কারণ যারা আমরা গলফ কান্ট্রিতে থাকি। এবং বিশেষ করে আমাদের রুগীগুলা যারা এই ধরনের ফাস্ট ফুড বা প্রসেস ফুড খান এবং পানি কম খান এবং অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখেন না, তখনই এই কিডনির পাথরটা ধরা পড়ে এবং তাদের সেই সমস্যাগুলো হয়। নিরাময়ের অনেক রাস্তা আছে, অনেক সিস্টেম আছে। যাদের খাওয়া দাওয়ার মধ্যে এই ধরনের খাবারগুলো যারা বেশি খান, তারা যদি একটু সচেতনতার সঙ্গে যদি খাবারগুলো খান, একটু কমায় দিয়ে খান বা একটু কম করে খান, তাহলে কিন্তু অনেকাংশে এটা এমনিতে চলে যায়। তো কি করতে হবে? করণীয় 1 নম্বর হচ্ছে আপনি ডেইলি
ডেইলি লেবুর রস বা লেবু লেবু পানি খেতে পারেন। হ্যাঁ, ডেইলি আপনি 4-5 গ্লাস লেবু পানি খেতে পারেন। এরপরে আপনি খেতে পারেন তরমুজের রস খেতে পারেন। তরমুজের রস ডেইলি আপনি 1-2 গ্লাস খেতে পারেন। এগুলো সবগুলোই আপনার পাথর হতে বাধা প্রদান করে এবং পাশাপাশি আপনার ভিতরে যদি কোনো পাথর থাকে সেগুলোকে ভেঙে বের করার চেষ্টা করে। এরপরে অ্যাপেল সিডার ভিনেগার আপনি খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার 1-2 চামচ আপনি 1 গ্লাস পানিতে মিক্স করে এইভাবে আপনি 3-4 বার খেতে পারেন। এরপর ডাবের পানি খেতে পারেন। তো তুলসী পাতা আছে, তারপরে আপনার এগুলো রস এগুলো খেতে পারেন। তারপরে আপনার এমনি নর্মাল পানিটাই যদি আপনি ডেইলি কমপক্ষে যদি 10 থেকে 12 গ্লাস খান, তা এটাও অনেক ভালো কাজ করে। তো মেইন কথা হচ্ছে যে আপনাকে এই খাবারগুলো যারা খান তারা এগুলো কম খাবেন এবং পাশাপাশি যেই খাবারগুলো খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে সেই খাবারগুলোর থেকে দূরে থাকবেন এবং যেগুলো খেলে পাথর বের হবে, পাথর তৈরি হবে না, সেগুলো আপনি এই গরমের সিজনে বেশি বেশি করে পান করবেন বা খাবেন। তাহলে আপনার আর কিডনিতে পাথর হবে না। এবং যদি কোনো কারণে কারো পাথর হয়েও থাকে, ধরেন কারো পাথর হয়ে গেছে 5-10, হ্যাঁ, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। মোটামুটি এই খাবারগুলো অ্যাভয়েড করলে এবং নিয়মিত ওষুধ খেলে 5-7 মিলিমিটারের যে পাথরগুলো থাকে এগুলো বের হয়ে যায়। আর যদি কারো পাথর বড় হয়ে থাকে, হয়তো 10, 12, 15 এরকম হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা স্পেশাল কেয়ার করি এবং তাদেরকে আমরা স্পেশালিস্ট ইউরোলজিস্টের কাছে পাঠাই। তখন উনি এটা ইভালুয়েট করে যদি প্রয়োজন হয় উনি লিথোট্রিপসি করে এটাকে বের করেন। আর নর্মালি সাধারণত 10 মিলিমিটার নিচে পাথর হলে আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, যেগুলো খাবার থেকে খাবার পরিহার করতে বলি সেগুলো পরিহার করে, আর যেগুলো খেতে বলি